আজ মদনের কপালে কষ্ট আছে। কেন কেন মদনের কপালে কষ্ট আছে কেন? 11টা বেজে গেছে, এখনো মদন স্কুলে আসে না। স্যার যদি এসে দেখে যে মদন আজকে এখনো স্কুলে আসেনি, তারপরে দেখিস যে মদনের আজকে কি হাল করে। ওই তো মদন চলে এসেছে। তো মদন, তোর আজকে আসতে এত লেট হলো কেন? রাস্তায় টিফিনটা করছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তুই আবার রাস্তায় কি টিফিন খেলি ব্রাদার? শোন তাহলে, 3টে পরোটা 30 টাকা, সয়াবিন আলুর তরকারি 30 টাকা, 2টো কাঁচা লঙ্কা 30 টাকা, এক টুকরো পেঁয়াজ দিয়ে 30 টাকা, একটা সেদ্ধ ডিম 30 টাকা, 30 টাকা 30 টাকা, প্যাক 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 30 টাকা, 30 টাকা 30 টাকা, ট্যাক 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 30 টাকা, 3টে পরোটা 30 টাকা, সয়াবিন আলুর তরকারি 30 টাকা, 2টো কাঁচা লঙ্কা 30 টাকা, এক টুকরো পেঁয়াজ দিয়ে 30 টাকা, একটা সেদ্ধ ডিম 30 টাকা, ট্যাক 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 30 টাকা, 30 টাকা 30 টাকা, ট্যাক 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 30 টাকা, প্যাক 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 30 টাকা, 30 টাকা 30 টাকা, প্যাক 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 30 টাকা। কে কে এই ক্লাসরুমের মধ্যে কে পরোটা বিক্রি করতে এসছে? স্যার, কেউ পরোটা বিক্রি করতে আসেনি। তাহলে কি আমি কি কানে কি কম শুনলাম? কে যেন স্কুলে ক্লাসের মধ্যে যেন 3টে পরোটা 30 টাকা বলে চিল্লাচ্ছিল। স্যার, এইমাত্র মদন বাইরে থেকে পরোটা খেয়ে আইলো, তাই আমাদেরকে ওইটাই বলছিল স্যার। মদন, তুই আজ বাইরে থেকে পরোটা খেয়ে আসলি কেন? তোর বাড়িতে কি রান্না বান্না কি হয়নি? স্যার, মা বাড়িতে নাই, তাই আজ ভাত রান্না হয়নি বটে। তোর মা কোথায় গিয়েছে? স্যার, আমার মা তার বাপের বাড়ি গিয়েছে, কেননা তার বাপের শরীরটা খারাপ আছে বটে। তাহলে তো তোর বাবা তো বাড়িতে আছে, তাহলে তোর বাবা কি রান্না করতে পারলো না? স্যার, আমার বাবাও বাড়িতে নাই। কোথায় গেছে তোর বাবা? স্যার, আমার বাবা তার শ্বশুর বাড়িতে গিয়েছে, তার শ্বশুরের শরীর খারাপ আছে বটে। তাহলে তো তোর দিদি তো বাড়িতে আছে, তাহলে তো দিদি তো রান্না বান্না করতে পারতো। স্যার, দিদিও বাড়িতে নাই। তোর দিদি কোথায় গিয়েছে? কলেজে গিয়েছে নাকি? স্যার, দিদিও মামার বাড়িতে গিয়েছে, কারণ মামার বাড়িতে দাদুর শরীরটা খারাপ আছে বটে। তো ঠাকুমা তো রান্না করতে পারে, তাহলে তুই ঠাকুমাকে তো বলতে পারতিস যে আজকে একটু রান্না করে দিতে। স্যার, ঠাকুমাটাও বাড়ি নাই বটে। তোর ঠাকুমাও বাড়িতে নাই? এই বয়সে তোর ঠাকুমাও কোথায় গিয়েছে? স্যার, ঠাকুমা তার বিয়ান বাড়ি গিয়েছে, কারণ তার বিয়ানের শরীরটা খারাপ আছে বটে। বুঝেছি, তোর ফ্যামিলি সমেত তোর মামার বাড়িতে গিয়েছে। তাহলে তুই কেন যাসনি? তুইও তো একা বাড়িতে কেন রয়েছিস? তুইও তো যেতে পারতিস। স্যার, আমার দাদুর শরীরের থেকেও আমার ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট বটে, তাই দাদুকে দেখতে না গিয়ে আমি ক্লাসে চলে আসলাম বটে। তোর দাদুর শরীর খারাপের চেয়ে তো তোর হচ্ছে গিয়ে ক্লাসটা হলো ইম্পর্টেন্ট, তাই না? আমি কি বুঝি না? তুই যে স্কুলে না আসলে ফ্যাশন লাগাতে পারবি না, স্কুলে এসে তো তুই তো ফ্যাশন লাগাস। তুই তার কারণে তো মামার বাড়ি যাসনি। ঠিক আছে, তুই এখন বস। গুড মর্নিং স্যার। এই, তোরা কেউ একজন গিয়ে ঘন্টা পেটানো হাতুড়িটা কেউ একজন নিয়ে আয় তো। কেন স্যার? হাতুড়ি দিয়ে কি হবে স্যার? তোর ওই দাঁত ভাঙবো কেলটু, কেননা তোর এই প্রত্যেক দিন বলছি যে তুই উচ্চ স্বরে গুড মর্নিং বলবি না। তোর এই উচ্চ স্বরে গুড মর্নিং বলার কারণে আমি প্রত্যেক দিন ভয় পেয়ে যাই। সরি স্যার, আর কোনোদিনই বলবো না স্যার। তুই ডেলি সরি বলিস, তারপরের দিন তুই ভুলে যাস। আজ তোর দাঁত ভাঙবই ভাঙবো। স্যার, সত্যি আমি আর বলবো না। আপনার ওই টাক মাথার দিব্যি দিয়ে বলছি স্যার, আর কোনোদিনই বলবো না। কেলটু, তুই কি রে? একদিন আমার পাঞ্জাবির দিব্যি দিচ্ছিস, একদিন আমার জোড়া গোপের দিব্যি দিচ্ছিস, আজকে তুই আমার টাকের দিব্যি দিচ্ছিস, তারপরের দিন তো তুই আমার চেড্ডির দিব্যি দিবি। আজকে আমি কোনো বাহানা তোর আমি শুনবো না। আজকে আমি যে কোনো একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। স্যার, আমরা তো আপনাকে আমাদের প্রাণের চেয়েতেও আপনাকে আমরা বেশি ভালোবাসি, তাই আপনাকে নিয়ে আমরা একটু মজা করছিলাম স্যার।
তোরা আমাকে ভালোবাসিস না তা ছাই। হ্যাঁ স্যার, কেলটু ঠিকই বলেছে। এই পৃথিবীর সবচেয়ে আমরা বেশি তোমাকে ভালোবাসি, তাই আমরা তোমাকে শ্রদ্ধাও করি স্যার। না, এটা আমার বিশ্বাস হয় না। স্যার, আপনাকে কতটা ভালোবাসি আপনি গিয়ে একবার দেখতে পারেন। আপনার ফটোটা নিয়ে আমরা মিনি ব্যাগের পেছনেও রাখি, তাহলেও আমাদের স্কুল ব্যাগের মধ্যেও আপনার ফটো রাখি, টেবিলের উপরেও আপনার ফটো রাখি। আমরা যখন খাবার খেতে যাই তখন আপনার ফটোটাও তখন এই টেবিলের উপরে নিয়ে রাখি। স্যার, না হলে যদি বিশ্বাস হয় তাহলে আপনি গিয়ে একবার দেখতে পারেন স্যার, আপনাকে কতটা আমরা ভালোবাসি। সত্যি বলছিস তো? সত্যি মানে এই কেলটুর গা ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। স্যার, আমি তো 14 বছর ধরে একটাই নীতি মেনে চলে আসছি বটে। তুই 14 বছর ধরে কি নীতি মেনে আসছিস মদন? স্যার, আমি 14 বছর ধরে একটাই নীতি মেনে আসছি, সেটা হলো রনে বনে জঙ্গলে পুকুরে ও কুয়োতে যেখানে বিপদে পড়িলে এই সারটা স্মরণ করিলে সারটায় তখন আমাদের বিপদ থেকে উদ্ধার করিবেন বটে। স্যার, আমি তো আপনাকে কলিযুগের অবতার বলে ভাবি। উপরওয়ালা আমাদেরকে কলিযুগের উপাদান হয়ে আমাদের শিক্ষক হয়ে পাঠিয়েছেন আপনাকে স্যার। স্যার, রাতের বেলা আমাদের ওখানে বাচ্চারা যদি রাত্রে বেলা যদি না ঘুমায় তাহলে তার মারা বলে এই ঘুমিয়ে পড়, না হলে স্যার চলে আসবে। তখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে স্যার আপনার ভয়েতে। বেশ বাবা, তোরা এবারে থাম, আমার চোখে জল চলে এসছে। আজকে আমার রুমালটাও নিয়ে আসা হয়নি যে চোখের জলটা মুছবো। তা বেশ বাবা, তোরা যখন স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে যখন বাড়িতে যাবি, যাবার সময় ওই ক্যান্টিন থেকে একটা করে চকলেট আমার নামে খেয়ে যাস তোরা। স্যার, আপনি যে এত খোকাকে ভালোবাসেন, খোকা আপনার সম্পর্কে একটা কোনো কিছু বললো না স্যার। কি রে খোকা, তুই তো আমার সম্বন্ধে কোনো কিছু বললি না রে। স্যার, আপনার নামে আর কি বলবো, যতই বলবো ততই কম বলা হবে। আপনি হলেন সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, যেখানেই যান সেখানেই ব্যান্ড বাজান। স্যার, খোকা আপনাকে কাঁঠালি কলা বলল। কি বললি খোকা? আমি সর্বহাটের কাঁঠালি কলা, আমি হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, আমি যেখানে যাই সেখানেই ব্যান্ড বাজাই। তুই কি আমার কি বাধ্যকর পেয়েছিস? এই বল্টু আর কেলটুর সাথে থাকতে থাকতে তুই ওদের মতো হয়ে যাচ্ছিস। যা, তোদের চকলেটটা আমি ক্যান্সেল করে দিলাম। শোন সবাই, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি বালি ভরাও নাই, জল ধরাও নাই। আমি হলাম জাত গোপ্র, 100 বলে ছবি করে দিই। অনেক হয়েছে তোদের প্রশংসা, এবার চুপচাপ বস, এবার পড়াশোনা শুরু করি। এই কেলটু, তুই দাঁড়া তো, দাঁড়িয়ে 3-এর ঘরের নামটাই বলতো। স্যার, 3-এর ঘরের নামটা? হ্যাঁ, 3-এর ঘরের নামটা জোরে জোরে বল। স্যার, 3-এর ঘরের নামটা পড়ছি। 3-একে 3 3 3 30। এটা তুই কি বললি? তোর মুখে কি চুনকাম ভরা আছে? যা, আগে মুখের থেকে চুনকামটা ফেলে দিয়ে তারপর তুই নামটাটা বল। না স্যার, আমার মুখে কোনো চুনকাম নাই। তাহলে নিশ্চয় তোর মুখে তাহলে সুপুরি ভরা আছে। না স্যার, সুপুরিও নেই। তাহলে তোর উচ্চারণটা এলিয়ে যাচ্ছে কেন? তুই তাহলে এবার 5-এর ঘরের নামটাটি বল। স্যার, 5-এর ঘরের নামটা পড়ছি স্যার। 5 50। এই তুই থাম থাম, না হলে তোর সামনে দাঁতগুলি এবার খুলে পড়ে যাবে। স্যার, আপনি একটা বিতর্ক সভা করুন, আগে যেমন করেছিলেন। বিতর্ক সভা করলে তো তোরা আবার মারামারি হাতাহাতি করে দিবি। না স্যার, মারামারিও করবো না, হাতাহাতিও করবো না স্যার। তোদের ওপরে আমার একটুও বিশ্বাস নেই। স্যার, এই জল, এই মাটি, আকাশের দিব্যি দিয়ে বলছি, আমরা কোনো মারামারিও করবো না, হাতাহাতিও করবো না স্যার। তা বেশ, একটি সচেতনমূলক একটা সভা করি। মাঠে ঘাটে পায়খানা একটি খারাপ, এইটা নিয়ে একটা সভা করি। ফসকে আর খোকা, তোরা দুজন সামনে চলে আয়। স্যার, চলে এসছি। নে, তোরা দুজন সামনাসামনি দাঁড়া। মনে কর খোকা মাঠে পায়খানা করতে বসেছে। ফসকে, তুই সেটা দেখে ফেলেছিস। এবার ফসকে, তুই খোকাকে সচেতন করবি।
যে খোকা জানো কোনোদিন মাঠে ঘাটে পায়খানা যেন না করে। নে স্টার্ট কর। খোকা বাবু, আপনি কেন মাঠে পায়খানা করছেন? মাঠে পায়খানা করব না তো কোথায় করব? না না খোকা বাবু, একদম মাঠে ঘাটে পায়খানা করা একদম ঠিক নয়। এবার থেকে আপনি বাড়িতেই পায়খানা করবেন। কেন? মাঠে পায়খানা করলে কি হবে? মাঠে যদি আপনি পায়খানা করেন, আপনি তো ন্যাংটো অবস্থায় পায়খানা করবেন। আপনার যদি লজ্জাস্থান যদি দেখে ফেলে তাহলে আপনাকে কি হবে বলুন? সে আমার লজ্জা করে করুক, আপনি এখন এখান থেকে যান, সেটা আমি বুঝে নেব। আপনি এখান থেকে এখন যান, আমাকে শান্তিভাবে পায়খানা করতে দিন। আহা, কেন রেগে যাচ্ছেন খোকা বাবু? এই নিন, আপনি 500 টাকা নিন, আর কোনোদিন মাঠে ঘাটে পায়খানা করবেন না। এই ফসকে, তুই থাম থাম। তুই ওর টাকার লোভে ওকে পায়খানা করা বন্ধ করাচ্ছিস। ও মাঠে ঘাটে ওকে পায়খানা করা বন্ধ করাবে কি তাই ওর টাকার লোভ দেখাচ্ছিস? ও কালকে তো ওর ফ্যামিলি সমেত নিয়ে এসে মাঠে পায়খানা করবে ও টাকার লোভে, যে যাতে আরো বেশি টাকা পাওয়া যাবে। যা ফসকে আর খোকা, তোরা জায়গায় গিয়ে বস। আজকে আমি আর তোদের আর ক্লাস নেব না। আজকে আমি চলে গেলাম, কালকে আবার তোদের আমি ক্লাস নেব।